আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের আলো প্রতিসরাঙ্কের যে অধ্যায়টা আছে, গত দিনে একটা ক্লাস আমি এখানে নিয়েছিলাম। সেটা হচ্ছে প্রতিসরাঙ্কের সাপেক্ষে মাধ্যম দেওয়া ছিল, সেটা হচ্ছে আলোর বেগ দেওয়া ছিল না, প্রতিসরাঙ্কের মান দেওয়া ছিল। আজকে আলোর বেগ আর প্রতিসরাঙ্ক দুইটাই দেওয়া আছে। ই নিয়মের একটা অঙ্ক আমরা এখানে সলিউশন করব। এখানে এই মাধ্যমটা হচ্ছে বায়ু, বাতাস বলছে, এয়ার, আর এখানে পানি, ওয়াটারের মাধ্যম বলছে। তো এখান থেকে যদি আলো পড়ে যায় তাহলে এখান থেকে যে প্রতিফলন কোণ যেটা ঘটছে, এখানে একটা জিনিস একটু বেশি জটিল আছে। জটিলটা কি? যখন আমরা এই রকম যখন হিসাব করব, এই কোণ আর এখানে এই কোণ যে দুটা হয়, সেটা আমরা কি করব, সব সময় এই অভিলম্বের সাথে হিসাব করব। সব সময় কার সাথে? অভিলম্বের সাথে। বিভব তলের সাথে যেটা আছে সেটার হিসাব আমরা এখানে করব না। তো এখানে যদি আমরা এই হিসাবটা করি, পুরোটার মান কত? পুরোটার মান 90 ডিগ্রি। তো এত ডিগ্রি কোণে গেছে কত? মান দেওয়া আছে কত? 30। তো এখানে এতটুকুর মান এখন কত হবে? তো 90 থেকে যদি আমরা 30 বিয়োগ করি, কত থাকবে? 60 ডিগ্রি। তো এই জায়গাতে যায় আমাদের ছাত্রছাত্রী ধরা খায় যে আর এর মান সরাসরি এরা কি বসে দেয়? 30 ডিগ্রি বসে দেয়। আগে দেখতে হবে এটা বিভব তলের সাথে কোণ উৎপন্ন করছে। আমরা এই সাইন আই আর আর যেটা আছে সবসময় অবিলম্বের সাথে কোণ উৎপন্ন করবে, সেই মানটা আমরা কি এখানে গ্রহণযোগ্য হিসাব করব। এখানে যে প্রশ্নটা বলছে যে পানিতে আলোর বেগ কত, এখানে বায়ুর মাধ্যমে আলো দেওয়া আছে আর প্রতিসরাঙ্কের মান দেওয়া আছে। তো প্রতিসরাঙ্কের মান যদি আমাদের দেওয়াই থাকে, তাহলে এখানে কি বলা আছে? বায়ুর মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক, তার মানে বায়ু মানে এয়ার, প্রতিসরাঙ্ক ওয়াটার হচ্ছে ডাব্লু, এইটা। তো এখানে আলোর বেগ যখন বেগ দিয়ে থাকবে, কি বলেছিলাম আমি? এই যে এ উপরেই থাকবে আর সি এটা নিচে থাকবে, তার মানে উপরের সাথে উপরের মিল, নিচের সাথে নিচের মিল। আর যদি প্রতিসরাঙ্কের মান দেওয়া থাকতো, এইটা যদি দেওয়া থাকতো, তাহলে কি হতো? এন ডাব্লু বাই এন এ, এইটা হতো। কিন্তু এখানে আমাদের কি বেগ দিয়ে দিছে, তার মানে বেগের সময় উপরেরটা উপরে হবে, নিচেরটা নিচে হবে। এটা আমাদের একটু মনে রাখবো। এই জায়গাতেই আমাদের একটু ঘোরপ্যাচ খেয়ে যায় যে কখন কোন সূত্র বসবে। তো এখানে এইটার মান দেওয়া আছে। কোনটার মান? এই যে বায়ুর মাধ্যমে প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে? 1.33। আর এখানে বায়ুর মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে যে সি এ, মান কত আছে? 3 × 10⁸। এটার মান যদি নাও দেওয়া থাকতো, আমাদের কনস্ট্যান্ট, এটা আমাদের মনে রাখার দরকার ছিল, মনে রাখবো। কিছু কিছু আলোর বেগ প্রতিসরাঙ্কের মান আমাদের মনে রাখবো। যেমন এই বাতাসের মাধ্যমে পানির মাধ্যমে হচ্ছে বাতাস কত, বা বায়ুর মাধ্যমে কাজ কত, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। মান সাধারণত দেওয়াই থাকে, তবে এমসিকিউতে এরকম মান দেওয়া থাকে। তো এখানে তাহলে সি ডাব্লু যদি আমরা করি, তাহলে এখানে আর আর যদি আমরা কর্নার গুণ করি, তাহলে এখানে সি ডাব্লু এখানে যদি আমরা নিয়ে চলে যাই, তাহলে কত আসতেছে? 3 × 10⁸, আর এখানে 1.33। এটা যদি আমরা ক্যালকুলেটারে হিসাব করি, তাহলে আমাদের মান পাওয়া যাবে 2.26 × 10⁸ ms-1। সবচেয়ে এই বেগ দিয়ে দেওয়া যদি থাকে আর প্রতিসরাঙ্কে দেওয়া থাকে, এরকম ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা সহজেই করে ফেলব। তো এখানে আমাদের জটিলতা আসে কখন? যে কখন এই সূত্র বসবে আর কখনো এই সূত্র বসবে, এইটা নিয়ে আমাদের একটু কনফিউশন চলে আসে। তো এইরকম কনফিউশনের কোনো বিষয় নাই। যখন বেগ দিয়ে দেওয়া থাকবে, বেগ চাবে, তখন এই সূত্র বসবে। আর সাপেক্ষ প্রতিসরাঙ্ক যখন চাবে, তখন আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। তো এই জাতীয় প্রশ্ন যদি থাকে, আমরা বেসিক যদি বুঝতে পারি, তো আমি এই আজকে দিয়ে 2টা অঙ্ক এখানে সাবমিট করব, এখানে আপলোড করে দিব। তো এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমি পুরোটাই বুঝে দেওয়ার চেষ্টা করব। আর আমার ক্লাস দ্বারা কেউ যদি কোনো উপকৃত হয়, তাহলে অবশ্যই আমাকে ফলো করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উপকৃত করবে। সকলকেই ধন্যবাদ।